জায়গা নাই। পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিকভাবে কোনো হাদিসে সরাসরি উপরে নিষেধাজ্ঞা নাই, কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে, সেই জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন, সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ, সেটা ভালো। কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে, কেবলার দিকে থুতু নিক্ষেপ করা, কপ ইত্যাদি নিক্ষেপ করা, এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে, এটা গুনাহের কথা। এটা যদি কেউ করে তাহলে থুতু সহকারে কিয়ামতের ময়দানে সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসেবে হবে। এজন্য কেবলার দিকে থুতু বা কপ যেন আমরা নিক্ষেপ না করি। পা মেলার ব্যাপারে সরাসরি হাদিসে নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা অন্যদিকে করেছেন, সেটা ভালো। কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় বা বসে, তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুনাহগার আপনি বানাতে কিন্তু পারবেন না। আমার প্রশ্ন হলো, রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙা হয়, এমত অবস্থায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সেই 6টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরো 6টি রোজা রাখতে হবে? দেখুন, রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয়, শাওয়ালের 6 রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি। কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে 8 বা 10টা রোজা ভাঙছে, সেগুলো আবার আপনার শাওয়ালের 6 রোজা, এতগুলো রোজা রাখা সম্ভব হবে না। আবার শাওয়াল মাসের পরে কাজা রোজা যেগুলো, সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে, কিন্তু শাওয়ালেরটা তো শাওয়ালের পরে আর রাখা যাবে না। সেই জায়গা থেকে যদি আগে শাওয়ালের 6 রোজা রাখেন আর কাজাগুলো পরে আদায় করেন, তাতেও ইনশাআল্লাহ এই মর্যাদা এবং ফজিলত তিনি পেয়ে যাবেন। যদিও কোনো কোনো ওলামা ইকরাম বা অনেক ওলামা ইকরাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের 6টা রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, অর্থাৎ রমজানের 6টা রোজাগুলো আগে রাখবে, শেষ করবে কাজা রাজা সহ, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে, তার জন্য ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। তো সেই জন্য অনেক ওলামা ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালের 6 রোজা আপনাকে রাখতে হবে। যদিও এটা উত্তম, অবশ্যই রমজানগুলো আগে রেখে যদি এটা করতে পারেন ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে শাওয়ালগুলো আগে রাখলে, রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6 রোজার ফজিলত দান করবেন। চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে? ভূমিকম্প কি কারণে হয়? দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে, এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো, এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া পড়লে, এটা হলে সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রণ করেন, সেটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে একজন ইমানদার